ভাই কত আইটেমের কাবাব আছে? 20 আইটেম। কত আইটেম? 20 আইটেম। জমজমে আসবেন, 20 আইটেমের কাবাব খাবেন। মরুভূমির জাহাজ হচ্ছে উট, তেমনি এই মরুভূমি থেকে অর্থাৎ আরব দেশ থেকে চলে এসেছে আরবিয়ান খ্যাপসা বনশ্রীতে জমজম রেস্টুরেন্টে। ওই সাবধান, ধরে ফেলেছি দেখেন, পলই দিয়ে কিন্তু আমি তেলাপিয়া মাছ ধরলাম। জমজম হোটেলে এসেছি, এটা এখন বারবিকিউ খাবো। বুঝতে পারেননি? আপনারা যারা কোরাল এবং তেলাপিয়া মাছের বারবিকিউ খেতে চান চলে আসবেন, চমৎকারভাবে বারবিকিউ করে খেতে পারবেন। এই দেখেন তেলাপিয়া মাছের বারবিকিউ মাত্র 320 টাকায়। আবারও নির্বাচনের গরমে কাবাব খান আরামে। এই শীতে নিজেকে গরম করতে খান জমজমের কাবাব। দর্শক, সব খাবারের বাপ কাবাব। তাই আর দেরি না করে চলে আসুন জমজম হোটেল অ্যান্ড সুইটসে স্পেশাল কাবাব খাওয়ার জন্য, গরম গরম কাবাব খাওয়ার জন্য। কাবাব কেমন হবে? ভালো হবে। কেমন হবে? ভালো হবে। বিসমিল্লাহ। পবিত্র জমজম কূপের পানি জমজম রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আছে এই জমজম রেস্টুরেন্টের কর্ণধার আমাদের সোহাগ ভাই। সোহাগ ভাই, খুব ভালো লাগলো যে আমরা জমজম কূপের পানি পান করলাম। সত্যি কি জমজম? অবশ্যই, আমি নিজে হজে গিয়ে আনছি পানি, হ্যাঁ। এটা আমি রাখছি, কাস্টমারে মিক্সড করে দিচ্ছি, যারা যারা আছে উদ্বোধন উপলক্ষে আমি হ্যাঁ। দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। এখানে কি কি খাবার আইটেম আমি এই পাশে দেখছি জনাব, এটা কি খাবার? এটা অ্যারাবিয়ান খাপচা, সৌদি আরবের। এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, তারপর চিকেন আছে, হ্যাঁ, আরো বিভিন্ন আইটেম আছে। মানে বিশেষ কি খ্যাপসার জন্য বিশেষ কি ব্যবহার করতে হয়? বাসমতি রাইস ব্যবহার করতে হয়, হ্যাঁ। তারপরে আপনার মিল্ক ক্ষীর ব্যবহার করতে হয়, বিভিন্ন প্রক্রিয়া দিয়ে তৈরি হয় আর কি। ভালো হবে তো? সুস্বাদু, খুব সুস্বাদু। তাই? জি। বাহ, খুব ভালো লাগলো। এদিকে জনাব, এদিকে আছে এই পাশেও দেখছি, হ্যাঁ, এটা কি? চিকেন গ্রিল। চিকেন গ্রিল। এটা তো আমার আরব থেকে আসে নাই। এটা আরব থেকে আসলে ইনি কাজ করছে বিভিন্ন দেশে কাবাবের শেফ। ছিলাম মোটামুটি 4 দেশে ছিলাম। কোন কোন দেশে ছিলেন? কাতারে ছিলাম, সৌদি ছিলাম, হ্যাঁ। চীনে ছিলাম, শ্রীলঙ্কায় ছিলাম। এই সৌদিতে এটাকে আপনারা চিকেন গ্রিলকে আরবিতে কি বলে? আর চিকেন গ্রিলই বলে বেশিরভাগ, চিকেন গ্রিলে। হ্যাঁ, চিকেন গ্রিল। চিকেন বলে। আপনি এখানে কি কাবাবের আইটেমগুলো দেখেন? জি জি। কত প্রকার কাবাব আপনি এখানে তৈরি করছেন? এখানে করতেছে আপাতত 20 আইটেম। 20 আইটেম। জি, জি। এর মধ্যে উল্লেখযোগ্য আইটেম কি কি একটু বলেন তো? উল্লেখযোগ্য হলে আপনার চিকেন গ্রিল আছে, হ্যাঁ। বিফ কাবাব আছে, হারিয়ালি আছে, রেশমি আছে, চিকেন টিক্কা আছে, বারবিকিউ আছে, হ্যাঁ। বিফ বটি আছে, হ্যাঁ। এই বিভিন্ন আইটেম। আচ্ছা আচ্ছা, অনেকগুলো আইটেম আছে। তো ভালো লাগলো প্রথমে এই যে চমৎকার একটা রাজকীয় ভাব এই জমজম হোটেলের। ভাই, এই জিনিসটা এরকম করে সুন্দর করে করার পিছনে কারণ কি? আসলে অত্র এলাকায় ভালো কোনো রেস্টুরেন্ট আমি দেখিনি বনশ্রী অঞ্চলে, হ্যাঁ। আর ভালো কোনো সেন্টার নাই। হ্যাঁ। তা আমি ওই উদ্দেশ্য করে আমি আলোচনা করে দিছি যে এটা আমরা সেন্টারও ভাড়া দিয়ে থাকবো। হ্যাঁ। অতএব ধরো অনুষ্ঠানে 200-250 মানুষের খাবারের সুব্যবস্থা করা থাকবে, হ্যাঁ। তাহলে আমার সেন্টারও আমরা ভাড়া দিয়ে থাকবো। পাশাপাশি বিয়ে শাদী, বিয়ে সামাজিক শাদী, অনুষ্ঠান আদির জন্য। সামাজিক অনুষ্ঠান আমরা এখানে করতে পারবো ইনশাআল্লাহ। ওই উদ্দেশ্য করে আমি একটু এটা ওই স্টাইলে আমি করছি। আর বর কোণে বসতেও বর কোণে পারবে। বসবে, তাই আমরা তো বর কোণে আমরাই বসে আছি। আচ্ছা। ইনশাআল্লাহ খুব দ্রুতই বর কোণে ছবি আপনাদের মাধ্যমে দেবো। ইনশাআল্লাহ। ভালো লাগলো যে একটা রাজকীয় ভাব আছে। তো যাই হোক, দুটো খাবার দেখলাম, সামনে আরো অনেক খাবার দেখছি, ওগুলো নিয়ে একটু কথা বলি নাকি? ভাই, চোখ তো কপালে উঠে যাচ্ছে। আসলে এতগুলো খাবার আইটেম এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে, এই আইটেমগুলোর বর্ণনা দিতে তো ভিডিও মানে অনেক বড় লম্বা হয়ে যাবে। তারপরেও ঠিক আছে, আমরা একটু শুরুই করি। প্রথম অনেক ধরনের কাবাব আইটেমগুলো দেখছি, এখান থেকে যদি বলতে চাই, এইটা ফিশ আইটেম। জি, ফিশ আইটেম। এটা কি ফিশ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ বারবিকিউ হয়। তেলাপিয়া বারবিকিউ। আচ্ছা, এটার কাঁচা ওজন কেমন আসে? আচ্ছা, আছে 500 গ্রাম। তো এটা 500 গ্রাম কাঁচা ওজন। এটার একবারে বারবিকিউ করার পরে এটার প্রাইসটা কত? 320 টাকা। 320। জি। খুব সুন্দর তেলাপিয়া, কিন্তু আপনারা 320 টাকায় বারবিকিউ খেতে পাচ্ছেন। ভাই, তেলাপিয়ার পাশাপাশি আর কি থাকছে? আমরা কোরাল মাছ রাখছি। আচ্ছা, কোরাল বারবিকিউ কত? এটা আমরা দুটা সাইজ করছি, একটা ছোট একটা বড়। ছোটটা 400 আর বড়টা হচ্ছে 600। আচ্ছা, কাঁচা ওজন কেমন? কাঁচা ওজন হচ্ছে আপনার একটা আছে 400 গ্রাম, আর হ্যাঁ। একটা আছে প্রায় 550 গ্রাম। 550 গ্রাম। দুটো size আচ্ছা, তো কোরাল এবং এই তেলাপিয়ার বারবিকিউ কিন্তু জম্পেশ হবে। এই যে এটা কি দেখছি ভাই? এটা আপনার চিকেন টিকা, সোনালী মুরগি। সোনালী মুরগি। এটা কি হাফ? এটা হাফ। আচ্ছা, এটার প্রাইসটা কত? এটা আপনার 320 টাকা। এটাও 320। 320 টাকা। বাহ, 320 সোনালী মুরগির হাফ চিকেন 320। আর একটা, এটা কি ভাই? চিকেন রেশমি কাবাব। চিকেন রেশমি কাবাব 1 2 3 4 5 6 পিসের মতো বা 7 পিসের মতো।
এটার প্রাইসটা কত? এটা আপনার 190 টাকা। আচ্ছা, এর সাথে নান দিয়ে খেতে হবে, এই তো? নান দিয়ে খেতে, রাইট। বাহ, এই যে এটা হচ্ছে চিকেন গ্রিল, এটা কি হাফ না কোয়ার্টার? এটা হাফ হাফ। হাফ 240 টাকা। হাফ 240, কোয়ার্টার 120। কোয়ার্টার 120। বাহ, দেখেন যদিও খুব সুন্দর করে একটু অনেক কিছু দেওয়া হয়েছে, যার কারণে আমি চিকেনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চিকেন গ্রিল সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবেল। বাহ, হারিয়ালি কাবাব 1 2 3 4 5, বেশ বড় বড় সাইজের, মোটামুটি 6 পিস। 6 পিস 190। চিকেন হারিয়ালি 190। এইবার দেখেন আস্ত মুরগির কিন্তু চিকেন গ্রিল, এবং মুরগির ভেতর দিয়ে আবার কিন্তু গাছ দেখা যাচ্ছে। তো যাই হোক, ওয়েট আছে আপনার লাইট প্রায় 1300 না? আচ্ছা, Live দেখেন 1300 এটা খেতে পারবেন, এটা হচ্ছে 480 টাকায়। বাহ ভাই, এই যে কি জানি প্যাকেট করে রেখেছে, Foil paper। হ্যাঁ, ফয়েল পেপারের ভেতর কি আছে? স্পেশাল কাবাব। আচ্ছা, দেখি একটু দর্শক দেখায়, এটা না দেখালে তো হবে না, ভিতরে কি আছে না আছে। ও, চিকেন না? জি। বাহ, এটা কত ভাই? 190 টাকা। 190। এইটা কি ভাই? কাশ্মীরি বিফ। আচ্ছা, এটা কাঁচা ওজন কেমন হয়? 80 বা 90 গ্রাম। আচ্ছা, এটার দামটা কত? 180 টাকা। 180 টাকা। সাধ্যের মধ্যেই, প্রত্যেকের সাধ্যের মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এরপরে আর একটা কাবাব আইটেম দেখছি, দ্রুত দেখাই। খুব সুন্দর কাজু বাদাম দিয়েছে। এটা কি বিফ বডি? body, beef বাহ, এটা কত দাম? 220 টাকা। 220 টাকা। যে সুন্দর ঘ্রাণ পাচ্ছি। পাশাপাশি আর একটা কাবাব চলে এসেছে, এটা বিফ শিক কাবাব। এটা কত? 180 টাকায় বিফ শিক কাবাব কিন্তু পেয়ে যাবেন। তো মোটামুটি আমরা সবগুলো কাবাবের আইটেম কিন্তু দেখিয়ে ফেলেছি। এবার দেখাবো হরেক রকমের নান রুটি, নাকি? খুব সুন্দর একটা নান ধরেছি, এর নাম নাকি কাশ্মীরি নান। কাশ্মীরি নান। ভাই অনেক কিছু দিয়া তো, হ্যাঁ। তো যাই হোক, এটার প্রাইসটা কত? এটা 120 টাকা। 120। জি। মাশাআল্লাহ। পাশে আর একটা কালারফুল, এখানে নানের উপরে মূলত এগুলো কি আইটেম দেওয়া আছে? চেরি ফল দেওয়া আছে না? এটা চেরি নান। চেরি নান। হ্যাঁ। এটা কত? এটাও 120 টাকা। এটাও 120 টাকা। চেরি নান 120। এটা তো নর্মাল গার্লিক নান গার্লিক নান, 60 টাকা। এটা 60 টাকা দিয়ে গার্লিক নান খেতে পারবেন। এরপরে বাটার নান 30 টাকা। বাটার নান 30 টাকা। ভাই, এটা কি স্তরে স্তরে সুন্দর করে সাজানো হয়েছে, এপাশ ওপাশ, এর উপরে আবার অনেক কিছু দিয়া। এটা ঘিয়ে ভাজা টানা পরোটা। বাহ, ঘিয়ে ভাজা টানা পরোটা। এটা কত করে পিস? 30 টাকা পিস। 30 টাকা পিস। কঠিন জিনিস দেখলাম। এছাড়া এটা কি নর্মাল নান? আর এটা একই গার্লিক নান। গার্লিক নান। এইবার পেয়েছি আসল জিনিস, শীতের মধ্যে যেটা জমে যাচ্ছে, গরুর লাল ভুনা 1 বাটি। বাহ, এটা কত? এটা আপনার 1 কেজি হচ্ছে আপনার 990 টাকা। ও, এটা কেজি দরে বিক্রি করা হয়, আগেও যেরকম ছিল এখনো ওইভাবে। 990 টাকা। আচ্ছা, আর এখানে যারা বসে খায় তাদের বাটি কত? 240 টাকা। 240 লাল ভুনা। পার্সেল নিতে পারবেন। আচ্ছা, এরপরে আছে কালো ভুনা। বাহ, তো কালো ভুনা এটা কি এখানে বাটি কত? এখানে 1 কেজি 1290 টাকা। হ্যাঁ। আর এখানে 260 টাকা বাকি। 260 টাকা দিয়ে খেতে পারবে, আর 1290 টাকা কেজি 1290 টাকা পার কেজি। পার্সেল নিতে পারবে। এখানে বসেও খাওয়া যাবে। বাহ, এরপরে সাদা ভাত আছে। আর একটা স্পেশাল আইটেম দেখছি। আজকাল দেখেন খাসি কিন্তু ডিম দিচ্ছে আজকাল, তাই না ভাই? অনেক আগে শুনতাম যে ঘোড়ার ডিম হয়, কিন্তু আজকাল যে খাসিও ডিম দেয় নাকি এই কাচ্চির সাথে মূলত দেওয়া লাগে না। বাচ্চারা পছন্দ করে, অনেকেই পছন্দ করে। তো এই কাচ্চিটা কি, এটা কি চাল? এটা ফরচুনের বাসমতি চাল। বাসমতি চাল, খাসির কাচ্চি। এটা একজনের জন্য কত? 280 টাকা। একজনের জন্য 200। 1 পিস ডিম থাকবে, হ্যাঁ। 1 পিস আলু থাকবে, হ্যাঁ। আর খাসির 1 পিস মাংস থাকবে। 280 টাকা একজন। আচ্ছা, এইবার মজার যে জিনিস সামনে দেখছি, আরবিয়ান খ্যাপসা। আরবিয়ান খ্যাপসা। তো খ্যাপসার উপরে মুরগি দেখছি, এটা কি মুরগি বলবো আমরা? কক মুরগি। কক মুরগি। এটা আমরা গরুর মাংস দিয়েও করি, খাসি দিয়েও করি, কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা করে থাকি। হ্যাঁ। এটা আমরা আজকে চিকেন দিয়ে করছি। আচ্ছা, এটা একজনের জন্য কত? একজন পরিমাণ খাইলে 400 টাকা। আচ্ছা। আর সৌদি যে কষ্ট করে খাওয়া লাগবে না, হ্যাঁ। আপনারা দর্শক বনশ্রীতে বসে আরবিয়ান খ্যাপসা পাবেন। আপনার জামাই থালি সহ সমস্ত খাবার এখানে আমরা দিব। হ্যাঁ। আপনারা আসবেন, আমরা গরু মাংস দিয়ে অথবা খাসি দিয়ে অথবা মুরগি দিয়ে আমাদের প্রত্যেকটা থাকবে। আমাদের টাইম অনুযায়ী দিলে 20 মিনিট পরে আমরা সার্ভ করবো খাবার। বাহ, আরবিয়ান খ্যাপসা সহ আস্তা খাসি, জামাই খাসি যেটা, সেটাও পাচ্ছে। জামাই খাসি পাচ্ছেন, পার্সেলও দিতে পারবো জামাই খাসি চালি। বাহ, জমে যাচ্ছে দর্শক।
আর যেতে হবে না আরব দেশে, এখানেই পেয়ে যাবেন আরবিয়ান খ্যাপসা। তো যাই হোক, সব কিছুই দেখলাম, এবার হরেক রকমের আইটেমগুলো আমাদেরও তো একটু পরখ করে দেখতে হয় নাকি? যদিও আমি খাবারের রিভিউ করি না, আপনাদেরকে খাবারের কোথায় কোন ধরনের খাবার আছে, সেগুলো কেমন দামে ওনারা বিক্রি করছেন বা ভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন, সেটা জানানোর জন্যই কিন্তু আমি এখানে সেখানে ঘোরাঘুরি করি, আপনাদেরকে একটু তথ্য জানাই। ও ভাই, এই জাদুর বাক্স কি? এটা দাদুর বাক্স না, এটা লটারি বক্স। লটারি? কিসের লটারি? এটা একটা চা খেলেও ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা। হ্যাঁ। এখানে থাকবে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে, হ্যাঁ। আর হোটেল উদ্বোধন উপলক্ষে জমজম হরিয়ান সুইটসে আকর্ষণীয় 10টি পুরস্কার। 10টি পুরস্কার। জি। ড্র হবে 14 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায়। আচ্ছা, তো ভাই আকর্ষণীয় পুরস্কার বললেন, কি কি পুরস্কার আছে? এখানে থাকবে এলইডি টিভি, হ্যাঁ। অ্যান্ড্রয়েড মোবাইল, হ্যাঁ। স্মার্টফোন, আচ্ছা। জুস মেশিন, ফ্রাই প্যান, বাটন সেট, হেয়ার ড্রেসার। ওহ, আরও আছে 3টি, মোট 10টি পুরস্কার। বাহ, তো কুপন কি নিতে হবে? কুপন একজন মানুষ একটা চা কফি হ্যাঁ। যা খাক, হ্যাঁ। সর্বনিম্ন একটা পরোটা কিনলেও হ্যাঁ। আমি দিচ্ছি। বাহ। একটা দই, সর্বনিম্ন একটা দইয়ের দাম 60 টাকা। হ্যাঁ। এই দই খাইলেও আমি একজন কাস্টমারকে একটা করে কুপন দেবো। খুব খুশি হলাম ভাই। এবং আপনারা আসবেন। মিডিয়ার সামনে, সবার সামনে প্রকাশ্য লটারি হবে, আপনাদের সামনে সবাই থাকবেন। হ্যাঁ। যে পাবে তাকে ফোন করে আপনিই আমার মাধ্যমে দিয়ে সবাইকে জানিয়ে দিন ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ভাই, কুপন আপনারা পূরণ করবেন, নাম ঠিকানা পূরণ করবেন, করে এই জাদুর বাক্সে কিন্তু ফেলবেন, হয়ে যাবে। কাচ্চি খাচ্ছেন, স্বাদে মানে কেমন মনে হচ্ছে? অত্যন্ত সুস্বাদু, একেবারে বিয়ে বাড়িতে যেরকম স্বাদ হ্যাঁ। ওরকম। এবং এখানকার সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে একেবারে খোলামেলা জায়গা, বসার ব্যবস্থা, ওয়েল ডেকোরেটেড, আর খাবারের স্বাদ অসাধারণ। এই যে কাচ্চি খাচ্ছেন, কি মনে হচ্ছে? আপনারা তো রান্না করেন, আপনারাই বিষয়গুলো ভালো জানবেন, কেমন মনে হয়? অনেক মজা, অনেক ভালো। মানে এর আগে কি খাওয়া হয়েছিল এখানে? না না, আমার এই ফার্স্ট আসা। আচ্ছা। আর আমার হাজবেন্ড এটা আমাকে নাকি সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে। যে আচ্ছা, ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে। কেমন মনে হচ্ছে এখানকার খাবারের মান? আমি তো প্রায় কদিন ধরে খাইতেছি, ভালোই। স্বাদে মানে ঠিক আছে? স্বাদ মানে ঠিক আছে, বিশেষ করে দুপুরে লাঞ্চ করি ভালোই। তারপরে এই যে 2টা খাইলাম, তারপরে একটা কাবাব খেলাম, ভালোই। স্বাদে মানে কেমন কি মনে হচ্ছে আপনাদের? অনেক ভালো, আমি এর আগে অনেকবার খেয়েছি, আজকেও খেলাম, অনেক ভালো। দইটা খুব ভালো লাগছে। মজা লেগেছে আপা? আলহামদুলিল্লাহ, সবকিছু মজা, অনেক কোনটা ভালো। কোনটা? টেস্ট সবগুলাই মান ভালো। বাহ, খুশি হয়ে গেলাম তো। হ্যাঁ, সবগুলোর মান ভালো লাগছে। এটা কি শীতের কারণে নাকি? ওনাদের আপ্যায়নও ভালো আছে, সবকিছু। আছে কাবাব, আছে তেলাপিয়া মাছের বারবিকিউ। আমার এই 2-3 রকমের কাবাব এবং এই বারবিকিউ খুব পছন্দ। তো যাই হোক, বিসমিল্লাহ করে একটু শুরু করতে চাই। প্রথমে ভাই নেন, একটু আপনি শুরু করেন। তেলাপিয়াটা একটু দেখি আপনি কেমন। ট্রাই করে আপনি বলবেন যে আসলে কেমন হয়েছে। গরম সঠিক কথাই গরম। বলবেন। আচ্ছা জি, বিসমিল্লাহ। গরম ভাই, আলহামদুলিল্লাহ ভাই, জোশ আছে। সত্য, সেটা বলবেন না, দর্শকরা আপনার কথার মধ্যে না, বিশ্বাস করে আসতে আমার কাছে ভালো লাগছে ভাই। এখন হচ্ছে কি যে কেউ আবার ঝাল বেশি পছন্দ করেন, কেউ মশলা কড়া পছন্দ করেন, কেউ আবার হালকা পছন্দ করেন। তো এটা আমি একটু কড়াই মনে হচ্ছে আমার কাছে, কিন্তু করা হয়েছে বলে একটু ভালো লাগছে। আমরা বললে ঝাল কমানো বা বাড়ানোর সিস্টেম আছে, বললে আমরা ঝাল আচ্ছা। কমাই। মাছ তো আর গরম গরম তো, যার কারণে বেশ মুখে আর ভাব লাগছে। তো যাই হোক, আপনি একটু নেন। আর পাশাপাশি এই যে কি কাবাব, কাশ্মীরি যে নান। কাশ্মীরি নান। কাশ্মীরি নান তো মজার একটা জিনিস। কাশ্মীরি নানটা একটু দেখি, নান দিয়ে খেতে হবে। এই বিভিন্ন ধরনের কাবাব আইটেম আছে। আসলে কাবাব তো কাবাবই, সবাই প্রায় অলমোস্ট কাছাকাছি মশলা দিয়েই তারা ম্যারিনেট করার পরে কেউ একটু কড়া করে, কেউ একটু হালকা, এই আর কাবাবের মশলা রেসিপি সবাই বলে না, একটু স্পেশাল রাখে। তো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই। তারপরেও আপনারা এসে খেয়ে আপনারা আপনাদের মূল্যবান রিভিউ দিবেন। আমি আসলে খাবারের রিভিউ দিলাম না, আলহামদুলিল্লাহ মহান রবের পক্ষ থেকে এই খাবার আমাদের রিজিক হিসাবে চলে এসেছে। এই জন্য মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে এই ভিডিও এখানেই শেষ করছি। আমরা শেষ করব, ভাই যদি কিছু বলেন। দর্শক, সব খাবারের বাপ কাবাব, তাই আর দেরি না করে চলে আসুন জমজম হোটেল অ্যান্ড সুইটসে স্পেশাল কাবাব খাওয়ার জন্য, গরম গরম কাবাব খাওয়ার জন্য। বাহ। আর দেরি না করে। চমৎকার।